আসসালামু আলাইকুম। আমি আজকে সাভার এনাম মেডিকেলের পাশে খুব জরুরি একটি কাজে এসেছিলাম। সকাল সকালই এসেছিলাম। কাজটা শেষ করতে করতে প্রায় ঘন্টা দুয়েক লেগে গেল। ঘন্টা দুই পরে দেখি জোহরের আজান দিচ্ছে। জোহরের আজান শোনার পরে মনে হলো আশেপাশে নামাজটা পড়ে নেওয়া দরকার। তাই আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে পাশে মসজিদ কোথায় আছে। সকলেই বলল এনাম মেডিকেলের পিছনে। তাই এনাম মেডিকেলের পিছনে এসে আমি তো অবাক। সত্যি খুব সুন্দর এবং মনোরম পরিবেশের একটি মসজিদ। দোতলার এই মসজিদটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। নিচতলায় মহিলাদের নামাজের স্থান রেখেছে এবং দোতলায় পুরুষদের। বাহিরে অজুর স্থান আছে এবং দোতলার দুই সাইডে দুইটা সিঁড়ি আছে। সেই সিঁড়ির পাশে অজুর স্থান আছে। এখানে সবচেয়ে ভালো যে ব্যাপারটা, সেখানে হলো কোনো রোগী, এই এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কোনো রোগী যদি মারা যায় তাহলে এখানেই জানাজার ব্যবস্থা আছে। যদি কেউ চায় এখানে জানাজা পড়াবে তাহলে এখানেই জানাজার ব্যবস্থা আছে, সেখানেই জানাজা পড়াতে পারবে। এছাড়া এই মেডিকেল কলেজের কর্মকর্তা, কর্মচারী, স্টুডেন্ট, কারণ এটা মেডিকেল কলেজ হাসপাতাল, স্টুডেন্ট, রোগী, রোগীর আত্মীয় স্বজন সকলেই এখানে নামাজ পড়তে পারবে, সকলের জন্য উন্মুক্ত। এখানে জোহরের নামাজ পড়ানো হয় 1:15টায়। যদিও আশেপাশের অন্যান্য স্থানে বা অন্যান্য মসজিদে 1:30টার দিকে পড়ানো হয়, তবে এখানে পড়ানো হয় 1:15টায়। যা আল্লাহর রহমতে আমি 1:15টার আগেই এসেছিলাম, যার জন্য সুন্নতও পড়তে পেরেছি এবং জামাতের সাথে নামাজও পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। তা নামাজের শেষে আপনাদের জন্য এই মসজিদটি ভিডিও করলাম। ভিডিও করে আপনাদের দেখার ব্যবস্থা করে দিলাম। আপনারা দেখতে পারবেন হ্যাঁ মসজিদটি কত সুন্দর। যদি আপনারা কেউ এই এনাম মেডিকেলের আশেপাশে থাকেন বা আসেন বা এনাম মেডিকেলেই কোনো কাজে আসেন, তাহলে আপনারাও এই মসজিদের পিছনে এসে নামাজ পড়তে পারবেন। এটাই আমার লক্ষ্য বা চাওয়া, যে আপনারা এই মসজিদটি দেখেন। ভালো ভালো সুন্দর সুন্দর মসজিদ আপনাদের দেখাবো, উপহার দেব, এটাই আমার লক্ষ্য। আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে যদি ভালো লেগে থাকে, কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন বা কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা মসজিদের ভিডিওগুলো আপনারা পেতে চান, তাহলে আমার এই ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম ডাক, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজের কোনো বিকল্প নেই। নামাজ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, শেষ বাণী ছিল নামাজ নামাজ নামাজ। সুতরাং নামাজে অবহেলা করবেন না। ধন্যবাদ।